শেরখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা এই তীরের মধ্যে ধরে যখন সাহাবায়ে কেরামগণ টানাটানি করতেছে, এই তীরটা খুলতে পারতেছে না। শেরখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে যখন দাঁড়াইলো, এই তীরটা যখন খুললো, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, খুদার কসম আমি আলী একটু মশার কামড়ের টার পাইনি। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই বাবাজিরে আমার, আপনি যদি গান শোনেন তাহলে কে খুশি হবে? আর আস্তে কোন কে? শয়তান। আর যদি ওয়াজ মাহফিলের মধ্যে আছেন, কে খুশি হবে? আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজিওয়ালার উপর বিপদ আসলে কে বাঁচাইবে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ দেখো, হে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সূরাতুল ফাতিহা, যে সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উম্মুল কুরআন, সুবহানাল্লাহ, যে কুরআন, যে ফাতিহাতুস সূরা, এই সূরাতুল ফাতিহা, এই সূরাকে বলা হয়েছে শিফা, সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আমার, আগে আলেম উলামায়েরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা বলে ফু দিত, তাহলে দেখা যায় পেটের ব্যথা ভালো হয়ে যেত, ঠিক না বেটি? সুদে ঘুষে ভরে গেছে আমাদের দেশটা, সবকিছুতে বেজালেরই চলছে নানান চেষ্টা, চাউলে পাথর ডালে বেজাল, দুধে মিশায় পানি, ভালো দিয়া বৃদ্ধি করে লবণ আর চিনি, আরো বেজাল আছে বাইরে মানুষের বাজারে, বেজাল ছাড়া এই জগতে নাই কিছু মিলে, কথা কোন ঠিক না বেটি? ভাই বাবাজিরা আমার, এখন দেখা যায় হুজুরের কাছ থেকে পানি ফোড়া আনছিলাম, কি ফোড়া? পানি ফোড়া আনছিলাম, দেখা যায় আমার বোর পেটের মধ্যে ব্যথা আসিল, ব্যথা দেখা যায় কমছে না আরো বাড়ছে। কেন বাড়লো রে বাবা? কারণ এই আলেমের দেখা যায় আজকে হালাল খাবার খায় না। কি খায় না? সুদখোরের ঘরে খাবার, ঘুষখোরের ঘরের মধ্যে খাবার, এই খাবার খায় ইমাম সাহেব যত ইবাদত কবুল হবে। আর ওই ইমাম সাহেব যদি ইমামতি কইরা কই অমুকের ঘরের দাওয়াত ইমাম সাহেব বাদ দিয়েছে, কিন্তু এলাকার সমাজের মানুষে এটা মানে না, কই এই ইমাম সাহেব রাখার দরকার। এই ইমাম সাহেবের পক্ষে কে আছে? গান যদি আপনি একবার, দুইবার, তিনবার, চারবার যদি শুনেন আপনার খারাপ লাগবে। আর ওই ইমাম সাহেব পবিত্র কালাম হইতে তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ